বাড়ির ছাদে ফ্যামিলির সবাই মিলে বিন্নি চাল দিয়ে অন্যরকম একটি পিঠা বানিয়ে খেয়েছি। এটা আমার মায়েরই রেসিপি। চলেন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, সানমুন পেজ থেকে নতুন ভিডিও নিয়ে চলে আসছি। বাসায় 1 কেজির মতো সাদা বিন্নি চাল ছিল। এটাকে অনেকে স্টিকি রাইস হিসেবেও চিনে থাকে। আমি ভালো মতো ওয়াশ করে নিচ্ছি। তারপর ব্রাউন কালারের স্টিকি রাইসও ছিল, মিক্স করে কিন্তু আজকে পিঠা বানাবো। ভালো মতো ওয়াশ করার পর আমি বিকেল থেকে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। ছোটবেলায় কক্সবাজারে নানির বাড়িতে বেড়াতে গেলে এই পিঠা খাওয়া হতো। এই পিঠা বানানোর জন্য খুব একটা উপাদানের প্রয়োজন নেই। প্রথমে আমরা একটা নারকেল নিয়েছিলাম। আমার ছোট বোন নারকেলের খোসা ছাড়িয়ে নিচ্ছে, তারপর নারকেল থেকে পানি বের করছে। আমি অবশ্যই নারকেল খোসা ছাড়তে পারি না। ও আমাদের বাড়িতে সব কাজের উপর এক্সপার্ট। ছোটবেলায় বাড়ির পাশে এক আঙ্কেল নারকেল দিয়ে এইভাবে পিঠা বানিয়ে বিক্রি করতো। সেই সময় পাশে দাঁড়িয়ে থাকতাম একটু নারকেল খেতে পারবো কিনা। তো আমিও এখন নারকেল খেয়ে দেখছি আদৌ মিষ্টি কিনা। নারকেল মিষ্টি আছে, কিন্তু নারকেলের যে পানি ওটা তেমন একটা মিষ্টি ছিল না। আমার ছোট বোন কাজে লেগে গিয়েছে। সবাই মিলে এইভাবে একসাথে কাজ করলে ভালোই লাগে। তারপর আমরা গিয়েছিলাম পাশের বাড়িতে, ওইখান থেকে পাতা নেব। সো এটা এক ধরনের আলুর পাতা, কোন গাছের ওটা আমি ঠিক জানি না। এই পাতা দিয়ে মূলত হচ্ছে আজকে পিঠা বানাবো। পাতাগুলো মজবুত, যার কারণে এই পাতা ছাড়া অন্য কোনো পাতা দিয়ে পিঠা বানানো যাবে না। মানে আজকে আমরা যে পিঠা বানাচ্ছি আর কি, সেটা বানানো যাবে না। পাতা নিয়ে আসছি। আমার বাবাও ছিল, আমাদের সাথে গিয়েছে। নিয়ে আসা সেই পাতাগুলো ভালো মতো পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে এপিট ওপিট। আর এখানে পিঠা বানানোর জন্য সব কিছু রেডি, নারকেল থেকে শুরু করে সব কিছু। ছাদের উপরে আমি চুলায় এখন আগুন জ্বালাচ্ছি। এখন একটি পাতিল বসিয়ে দিচ্ছি। পাতিলে থাকা পানি শুকিয়ে আসলে আমি পরিমাণ মতো তিল দিয়ে দিব। আমাদের ভাষায় নেজি বলা হয়, বাংলা ভাষায় তিল বলে আমার মনে হয়। সো ভালো মতো নাড়াচাড়া করে নিব। 2টি পাতা নেওয়ার পর সেখানে 1 চামচ বিন্নি চাল দিয়ে দিচ্ছে আমার মা। তারপর ভালো মতো বেটে নেব। মূলত আমরা এই পিঠা বানাতে পারি না, আমার মা বানাতে পারে। তো আমরা দেখে নিচ্ছি পরবর্তীতে যাতে আমরা বানাতে পারি। এক্সট্রা যে পানি আছে আমার মা সেটা ছাড়িয়ে নিয়েছে। তারপর যেটা করবে সেটা সুতালি আছে না, সুতালি ভালো মতো পেঁচিয়ে নিব। আর পেঁচানোর আগে অবশ্যই সুতালিকে পানিতে ভিজিয়ে রাখতে হবে, যাতে একটু নরম হয়ে থাকে। আর যখন সুতালি দিয়ে বাটবেন একটু মজবুত বাটতে হবে। মজবুত করে বাটলে বিন্নি চালগুলো একদম মসৃণ হবে, খেতেও মজা। যেহেতু এটা স্টিকি রাইস, তো আপনার মজবুত করে বাটবেন। একটা সুতালি দিয়ে আমার মা 2টা করে পিঠা বানাচ্ছে। ওই দিন আমার মা আর আমার ছোট ভাই 2জন মিলেই পিঠা বানিয়েছে। এই তো আমাদের পিঠা হয়ে গিয়েছে। আর সুতালি ছিল না, তাই বাকি পিঠাগুলো আমরা লাল দড়ি দিয়ে বেঁধে নিয়েছিলাম যেন তেন করে। এই পিঠা বানাতে খুব একটা কঠিন না, শুধুমাত্র সুতালি দিয়ে যখন পেঁচাবেন ওই সময় একটু সময় লাগে। আর তাছাড়া খুব একটা কিন্তু আপনার ঝামেলার কোনো কিছু নেই। সাদা বিন্নি চাল শেষ হয়ে গিয়েছে, মা এখন কালো বিন্নি চাল দিয়ে পিঠা বানানো শুরু করেছে। আর আমি একটি বড় পাতিলে পানি ভরে নিয়ে এসেছিলাম। এই পানিটা সিদ্ধ করে নিতে হবে। এই বড় পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে সব পিঠাগুলো এখন সিদ্ধ করে নেব। সো সিদ্ধ করার জন্য এখানে আমি পিঠাগুলো সব একত্রে দিয়ে দিচ্ছি। অনেক রাত হয়ে গিয়েছে পিঠা বানাতে বানাতে নিজের বাসার ছাদে, যার কারণে কোনো সমস্যা নেই। আর এখানে কিছুক্ষণ পর বুদবুদ হয়ে আসছে। তারপর কিন্তু আমি আবার একটু চেক করে নিয়েছি যে পিঠা হয়েছে কিনা। মা বলেছে এখনো হয়নি, তুমি রেখে দাও, আর একটু পরে হয়ে যাবে। তো যখন পিঠা হয়ে গিয়েছে, মা এখানে সব পিঠাগুলো আস্তে আস্তে করে তুলে নিচ্ছে। বিন্নি চাল দিয়ে অনেক ধরনের পিঠা বানানো যায়, অনেক রকম খাওয়াও যায়। তো আজকে বিন্নি চাল দিয়ে অন্যরকম একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। আর আপনারা চাইলে এইভাবে কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। এখন পিঠা কিভাবে খাবেন সেটাই আমি শেয়ার করব। সো প্রথমে দড়িগুলো ভালো মতো খুলে নিচ্ছি। মজবুত করে বাঁধার কারণে আপনার পিঠা কিন্তু অনেক সুন্দরভাবে শেপে এসেছে, আর চাল দেখা যাচ্ছে না, একদম মসৃণ হয়ে আছে। তারপর যেটা করবেন, এখানে নারকেল দিবেন, হ্যাঁ, আর লবণও দিবেন। কারণ আমরা বিন্নি চালে সিদ্ধ করার সময় লবণ দিইনি, লবণ দিবেন। তারপর এখানে তিল দিবেন। এই তো, এটা মূলত পিঠা। তারপর আপনি খেয়ে নেবেন।
এই পিঠার আরেকটি বৈশিষ্ট্য হলো যত ঠান্ডা হবে তত খেতে মজা। অনেক পিঠা আছে না আপনার ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, কিন্তু এই পিঠা আপনার ঠান্ডা হলে আরও বেশি মজা। সো আমার ছোট ভাই এখন কালো কালারের বিন্নি চালটা খুলছে, এখানে কিন্তু লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তারপর তিল ভেজেছিলাম সেটা দিয়ে দিচ্ছে, তারপর এখানে নারকেল দিয়ে দিচ্ছে। এখন এটা প্রিপেয়ার হয়ে গেলে আমার ছোট ভাই মাকে দিয়ে দেবে, মা এখন খাবে। মা অনেক কষ্ট করেছে, পিঠা সবগুলো কিন্তু আমার মা আর ছোট ভাই বানিয়েছে। আপনারা যদি চান পিঠাটা ট্রাই করতে পারেন, এটা কিন্তু বেশ মজার আর আমার বাবাও খুব পছন্দ করে। সো এই তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।